সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি তুষারকান্তি মণ্ডল, কাটুনিয়া রাজবাড়ী কলেজ। আজকে তোমাদের উচ্চতর গণিত ক্লাসে 3-এর বি অনুশীলনীর কয়েকটা সমস্যা নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা আসব 3-এর বি অনুশীলনী 6-এর 1 দাগের অঙ্কটার দিকে আমরা লক্ষ্য করি। এখানে বলা আছে 7,7 ও -5 -10 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই লিখি যে ধরি প্রদত্ত বিন্দু দুইটির স্থানাঙ্ক a of 7,7 ও b of -5 -10। এখন আমরা একটা ছবি আঁকলাম। 7,7 আমাদের আপাতত এরকম পজিশনে যায়, আর বি অফ -5 10 এরকম জায়গায় আসে। ছবিটা আঁকলাম, এক্স অক্ষ পি বিন্দুতে সেট করে পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা এক্স, 0 ধরলাম। তাহলে আমরা লিখি, মনে করি পি অফ x0 বিন্দুতে এক্স অক্ষ m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এই পি বিন্দুর কোটি 0 = m1x2 + m2x1 by m1 + m2। এই সূত্র থেকে আমরা x1 এর মান 7, y1 এর মান 7, x2 এর মান -5, y2 এর মান -10, এগুলো আমরা বসিয়ে এটা পাই। এখন কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে এই তলার টার্মটা 0 হয়ে যায়, তলার পদগুলো 0 হয়ে যায়। -10 m1 + 7m2 = 0। তাহলে 10m1 = 7m2। এখন আমরা যদি m1/m2 অনুপাত আকারে মানে ভাগ আকারে লিখি তাহলে 7/10 হয়। অনুপাত আকারে লিখলে m1:m2 = 7:10 হলো। তাহলে আমরা কি পেলাম? এক্স অক্ষ সরল রেখাটিকে 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই অনুপাতটা আমাদের চেয়েছিল প্রশ্নে, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা আরেকটা উত্তর চেয়েছে, বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো। বিভাজন বিন্দুর ভুজ আমরা এক্স ধরেছি। সেই এক্স সমান কি? m1x2 + m2x1 by m1 + m2। এখানে x1 আমাদের আছে 7 আর x2 আছে -5, আর অনুপাত আছে 7:10। তাহলে আমরা এখান থেকে 7 × -5 + 10 × 7 by 7 + 10 সমান পাচ্ছি -35 + 70 by 17। তার মানে এখানে 35/17। অতএব বিভাজন বিন্দুর ভুজ 35/17, এটাই আমাদের অ্যান্সার। এবারে আমরা অনুশীলনী 3-এর সিতে যাব। 3-এর সি এর কিছু সমস্যা আমরা দেখব। এখানে প্রথমে আমরা 2-এর 3 সমস্যাটা দেখব। এখানে যে অঙ্কটা আছে, একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে শীর্ষত্রয়ের স্থানাঙ্ক যথাক্রমে t + 1, 1, 2t + 1, 3 ও 2t + 2, 2t। তার ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে t = 2 অথবা t = -1/2 হলে ওই বিন্দুগুলো সমরেখ হবে। তাহলে আমরা এটা ধরে নিই যে একটা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, সেই ত্রিভুজটার নাম দিলাম আমরা এবিসি। তাহলে ধরি ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুত্রয় যথাক্রমে a of t + 1, 1, b of 2t + 1, 3 ও c of 2t + 2, 2t। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের যে সূত্র আছে সেইটা আমরা লিখি হাফ ইন্টু প্রথম বিন্দুর ভুজ কোটি অন, দ্বিতীয় বিন্দুর একইভাবে লিখব, তৃতীয় বিন্দু একইভাবে লিখে আমরা নির্ণয় করে ক্ষেত্রফলটা বের করব। তাহলে t + 1 on 2t + 1, 3 on 2t + 2, 2t on, এটা হলো। এখন হাফ আমাদের আছে, এটাকে যদি বিস্তার করে দিই তাহলে t + 1 নিলে t + 1 এর সোজা কলাম, t + 1 এর সোজা রোটা আমাদের বাদ যাবে। বাম দিক থেকে কোনাকুনি গুণ করলে 3 - 2t হয়, -1 ইন্টু একইভাবে 2t + 1 - 2t - 2 + 1 ইন্টু 4t² + 2t - 6t - 6। এগুলো আমরা গুণ করে দিলাম, এখানে কেটে যাচ্ছে। যোগ বিয়োগ করার পরে আমরা পেলাম হাফ ইন্টু 2t² - 3t - 2
এত বর্গ একক। এটাই হলো আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। তোমরা এর নির্ণয় তো জানোই, আগে করা হয়েছে। তাহলে এইভাবে ক্ষেত্রফল বের করতে হবে, খুবই সহজ। এবারে এই অঙ্কের আরেকটা প্রমাণ আমাদের চেয়েছে যে টি ইকুয়াল টু 2 অথবা টি ইকুয়াল টু -½ হলে বিন্দুত্রয় সমরেখ হবে। এখন প্রদত্ত বিন্দুগুলো সমরেখ হলে বিন্দুত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তার অর্থ হলো তিনটি বিন্দু যদি একই রেখার উপরে অবস্থান করে তাহলে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। সেইটাই আমরা লিখছি। তাহলে ক্ষেত্রফল অলরেডি আমাদের বের করা আছে, আর বিন্দুত্রয় যদি একই রেখায় অবস্থিত হয় তাহলে ক্ষেত্রফল 0 হবে। শর্ত মতে যে ক্ষেত্রফলটা আমরা বের করেছি ইতিমধ্যে সেটা ইকুয়াল টু 0 লিখলাম, তাহলে হাফটা 0 হয়ে গেল। এটাকে এইবারে আমরা মিডল ব্রেক করব, 2t² - 3t - 2 = 0। এটাকে মিডল ব্রেক করলে 2t² - 4t + t - 2 = 0। 2t কমন নেই, 2t × t - 2 + 1 × t - 2 = 0। t - 2 × 2t + 1 = 0। হয় t - 2 = 0 অথবা 2t + 1 = 0। টির ভ্যালু এটা 2 বের হলো, t ইকুয়াল টু এখানে -½ বের হলো। তাহলে আমরা বলতে পারি t ইকুয়াল টু 2 অথবা t ইকুয়াল টু -½ হলে বিন্দুগুলো সমরেখ হবে। এটা আমাদের প্রমাণ। তাহলে এই অঙ্কটা শেষ হয়ে গেল। এইবারে আমরা আরেকটা সমস্যা দেখব, সেটা হলো 3-এর 4। 3-এর 4-এর অঙ্কটা কি বলা আছে আমরা লক্ষ্য করি। এ ও বি দুইটি বিন্দুর ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 ও x2 y2 এবং ও মূল বিন্দু। মূল নিয়মে প্রমাণ করো যে ত্রিভুজ OAB সমান হাফ ইন্টু মডুলাস অফ x1 y2 মাইনাস x2 y1। তাহলে যেটা দেওয়া আছে আমরা লিখি যে দেওয়া আছে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে a অফ x1 y1 ও b অফ x2 y2 এবং ও মূল বিন্দু। তাহলে ছবিটা আমরা আঁকি। এখানে এ বিন্দুর স্থানাঙ্ক a অফ x1 y1, b অফ x2 y2। এখন আমরা ও বিন্দু এ বিন্দু জয়েন করলাম, ও বিন্দু বি বিন্দু জয়েন করলাম, এ বি জয়েন করলাম। তাহলে আমাদের ত্রিভুজ তৈরি হলো OAB। এই OAB ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব, তবে সেটা হবে মূল নিয়মে। আমরা বি বিন্দু এবং এ বিন্দু থেকে দুইটি লম্ব আঁকবো OX এর উপর। AL এবং BM লম্ব অঙ্কন করি OX রেখার উপরে। তাহলে OAB ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা পাবো সমকোণী ত্রিভুজ OBM এর ক্ষেত্রফল প্লাস ট্রাপিজিয়াম হচ্ছে ABML তার ক্ষেত্রফল মাইনাস AOL সমকোণী ত্রিভুজ AOL এর ক্ষেত্রফল। তাহলে এই দুইটা, একটা ত্রিভুজ একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা মাইনাস করে দেব, দিলে আমাদের OAB ত্রিভুজের ক্ষেত্রফলটা থাকবে। তাহলে সেটা আমরা লিখলাম। এখন সমকোণী ত্রিভুজ OBM এর ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সেক্ষেত্রে হয় হাফ ইন্টু OM ইন্টু BM। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে হয় হাফ ইন্টু AL প্লাস BM ইন্টু ML মাইনাস AOL ত্রিভুজের ক্ষেত্রফল, AOL এটা সমকোণী ত্রিভুজ, হাফ ইন্টু OL ইন্টু AL। তাহলে এখানে আমরা হাফ ইন্টু OM ইন্টু BM প্লাস হাফ ইন্টু AL প্লাস BM, এখানে MLটাকে আমরা শুধুমাত্র ভেঙে লিখব OL মাইনাস OM এই আকারে, মাইনাস হাফ ইন্টু OL ইন্টু AL। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। OM মানে x2, BM মানে y2, হাফ ইন্টু AL মানে y1, BM মানে y2, OL মানে x1 মাইনাস OM ইকুয়াল টু x2, মাইনাস হাফ ইন্টু OL সমান x1, AL সমান y2। মানগুলো বসিয়ে দিলাম। এইবারে আমরা যেগুলো গুণ আছে এই দুটোটা আমরা গুণ করে নিই। তাহলে হাফ ইন্টু x1 y2 প্লাস হাফ ইন্টু x1 y1 মাইনাস x2 y1 প্লাস x1 y2 মাইনাস x2
ওয়াই টু মাইনাস হাফ ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান। সবার থেকে আমরা হাফটাকে কমন নেব, নিলে আমাদের এটা থাকে। এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস আছে আর এক্স টু ওয়াই টু মাইনাস আছে, এই দুইটা টার্ম আমাদের এই প্রথম দুইটার সঙ্গে কেটে যায়। তাহলে আমাদের থাকে হাফ ইন্টু এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান। এটাকে আমরা মডুলাস দিয়ে লিখব, কারণ দ্বিতীয় পদটা যদি বড় হয় তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক এসে যেতে পারে, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল কোনো সময় তো ঋণাত্মক হবে না, ক্ষেত্রফল ঋণাত্মক হয় না। এই কারণে আমরা এটা মডুলাস দিয়ে লিখব। মাইনাসে যদি আসে তাহলে সেটা প্লাস করে লেখা যাবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান বর্গ একক। এটাই আমাদের প্রমাণ চাওয়া হয়েছে, সেটাই আমরা পেলাম। তাহলে এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। অন্যদিন অনলাইন ক্লাসে আবার দেখা হবে। তোমরা বাসায় থাকো, নিয়মিত অনলাইন ক্লাস অনুসরণ করবে এবং রেগুলার পড়ালেখার মধ্যে থাকবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।